চত্বরটা দেখে নিন। এখানে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে এলাম জাস্ট গলফ কোর্সের ছবিটা আপনাদের দেখাবো বলে। এই হচ্ছে নালডেরা গলফ কোর্স। সুপ্রভাত, গুড মর্নিং, সকলকে একটা নতুন সকালে স্বাগত জানাই। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। আজকে একটা নতুন দিন সিমলাতে। আমরা আজকে যাব নালডেরা গলফ কোর্স। আমরা যেহেতু আমাদের পুটকুসোনা আছে, আদিবাবু আছে, আমাদের ছোট্ট টেডি বিয়ার, তো ওকে নিয়ে যেহেতু কুফরিতে ঘোড়ায় করে আমরা উঠতে পারবো না, ওখানে ঘোড়ায় করে উঠতে হয়, সেই জন্য আমরা কুফরি যাব না, এটাই আপাতত প্ল্যান আছে। জানি না তারপরে কি হবে, যাই হোক যাব না, আমরা এই প্ল্যানটাই আছে। এখন আমরা সবাই ব্রেকফাস্টের জন্য চলে এসেছি ডাইনিং হলে। পুরি সবজি আর অমলেট খাবো, দিয়ে আমরা বেরোবো। আর এখানে আদিবাবু জুতো ফুতো খুলে দিয়ে মুখটাকে ঢুকে ঘুমের জন্য চেষ্টা করছে, আর এখানটা চাটার চেষ্টা করছে। আমাদের পুরি সবজি চলে এসেছে, তো আমরা এবার খাওয়া স্টার্ট করব। আমরা বেরোলাম নালডেরা উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। তো এখন ওয়েদার খুব ভালো, ওয়েদারটা খুবই ভালো। এখন দেখছি যে আমাদের লাকটা ভালো যে ওয়েদারটা এত ভালো পাচ্ছি, এবং আশা করছি পুরো টুরটাতে ওয়েদার ভালো থাকবে। তো আজকে 11:27, তো আমরা হয়তো 12:10-15 মধ্যে নালডেরা পৌঁছে যাব। সামনে নালডেরা বোর্ড এখানে দেখতে পাচ্ছি, কুফরি 10 কিলোমিটার আর রামপুর 55 কিলোমিটারের দিকে। নালডেরা যেতে গেলে মোটামুটি গাড়ি ভাড়া পড়ে 2000 টাকা সিমলা থেকে। তবে আমি রেকমেন্ড করব আপনারা কুফরিটা বাদ দিয়ে নালডেরাটা ঘুরে আসুন। কুফরিতে শুধু শীতকালে বরফ পড়ে বলে ওটার এত ক্রেজ, কিন্তু কুফরিতে গরমকালে সেরকম কিছুই নেই। আমরা পৌঁছে গেলাম নালডেরা গলফ কোর্স, মোটামুটি 12:10 বাজে। তো এবার আমরা দেখবো নালডেরা গলফ কোর্স। আমরা ঘোরা করবো না, ঘোরা 500 টাকা করে বলছে, শুধু বাইরে থেকে দেখে নেবো একটুখানি, কেন আমার যেহেতু মানে ছোট ছেলে আছে, তো আমরা ঘোরা করছি না। তো দেখে নিন, বাইরে থেকে একটু আমরা দেখাবো আপনাদের যতটা পারবো। এইটা হচ্ছে গলফ মানে যেটা পার্কটা বানিয়েছে, সে পার্কে এন্ট্রি। 1920 সালে লর্ড কার্জন দ্বারা প্রতিষ্ঠিত এই গলফ কোর্সটি ভারতের অন্যতম প্রাচীন গলফ কোর্সের মধ্যে একটি। হিমাচল প্রদেশের সিমলার নিকটবর্তী এই গলফ কোর্সটি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের জন্য খ্যাত। ব্রিটিশ রাজত্বকালে এটি জনপ্রিয় গ্রীষ্মকালীন গন্তব্যস্থল ছিল, এবং আজও এটি পর্যটকদের এবং গলফ প্রেমীদের একটি আকর্ষণীয় স্থান। আপনি বলুন যে কেমন লাগছে আপনার ট্যুরটা? ওদিকে তাকাও, ওদিকে। সে হাই টু এভরিওয়ান, সে হাই। এই আমরা উঠছি, গলফ কোর্সের দিকে যাচ্ছি।
গল্ফ কোর্স স্ট্রিক্টলি প্রহিবিটেড লেখা আছে, তো এখানে ঢোকাটা উচিত না। অপূর্ব জায়গা, দেখুন খানিকটা। এই গল্ফ কোর্স দেখতে পাচ্ছি এখান থেকেই। দেখা যাচ্ছে গল্ফ কোর্স, একটু উপরে গেলে ভালোভাবে দেখতে পাবো। আর আশপাশটা দেখুন, অপূর্ব সুন্দর, জাস্ট অসম। কি হয়েছে? এটা গল্ফ ক্লাব মালদেরা। এখানে আমরা সাধারণ লোকদের প্রবেশ নিষিদ্ধ। এই রাস্তা দিয়ে আমরা উঠছি। আশপাশের দৃশ্যগুলো দেখুন, সাধারণ ভালো লাগছে। এগোচ্ছি তো একটুখানি এগিয়ে দেখি আর কি আছে। একটা ছোট্ট দেখতে পাচ্ছি সামনে, আপনাদের দেখাবো। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবেন, তাতে আমরা উৎসাহ পাবো। জানেন তো, এই যে ধরুন যে ভিডিওগুলো বানাচ্ছি, এডিটিং করা একটা অনেক খাটুনি ব্যাপার আছে। আমাদের সময় বার করে এগুলো করতে হয় আপনাদের জন্যে। তাতে কি হয়, আপনার থেকে একটাই আমাদের পাওনা, সেটা হচ্ছে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। তাতে কিনা আমরা একটু বুঝতে পারি যে আমাদের কাজটা ভালো হয়েছে। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন, নেগেটিভ হোক কি পজিটিভ কমেন্ট, যা ইচ্ছে আপনি করতে পারেন। মানে আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনারা আমার জানতে পারেন। আমরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা আমাকে বলতে পারেন। তাতে কি আমরা হয়তো পরে ভিডিও থেকে আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করব। আর ভালো লাগলো নিশ্চয়ই আপনি একটা মানে কমেন্ট করতেই পারেন ভালো লেগেছে বলে। তো এটাই আমাদের আপনাদের থেকে পাবো। একটা চত্বর মতো আছে, আর এখানে কিছু খাবার জায়গা আছে, এখানে খাবার টাবার পাওয়া যায়। এটা হচ্ছে চত্বরটা, দেখে নিন। বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে একটা তো জিপ লাইন, আর আরেকটা এরকম ওই বার্মা ব্রিজ বলে অ্যাক্টিভিটি আছে। ব্রিজটা আপনার দেখাচ্ছি, হচ্ছে বার্মা ব্রিজ। মানে মাঝখানটা পুরো গ্যাপ, সেই অবস্থায় যে আপনাদের যেতে হবে এই পার থেকে ওই পার, তারপর ওইখান দিয়ে ফিরতে হবে। তো খুবই রিস্কি, বাট নিশ্চয়ই ওরা সেফটি ব্যবস্থা নেবে। ওইখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর এটা জিপ লাইন। এটা জিপ লাইন। জিপ লাইনিং হচ্ছে, অলকা জিপ লাইনিং করতে গেছে। আর এদিকে জিপ লাইনিং করে যাচ্ছে।
রেস্টুরেন্ট আছে, সেখানে এলাম জাস্ট গল্ফ কোর্সের ছবিটা আপনাদের দেখাবো বলে। তাহলে দেখুন গল্ফ কোর্সের যে ছবিটা, এই হচ্ছে নালজেলা গল্ফ কোর্স। রেস্টুরেন্ট আছে এটা, এবং চারদিকে হচ্ছে গল্ফ কোর্সটা। সিমলা দয়ালি টানেল বাস করছি আমরা। সিমলা ঢুকে গেছি, হোটেলে যাবো, ফ্রেশ হবো, তারপর ঠিক করবো কি করবো। আমরা সিমলাতে ছিলাম হোটেল তাজ প্যালেস। আমাদের কাছ থেকে নিয়েছিল 2500 টাকা ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। হোটেলটা খুবই ভালো। টুকি টুকি না না, করো 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 বাবু, করো বাবু, করো বাবু, করো বাবু, করো, মেরে ফেললো আমাকে, করো। টুকি রুটি আছে, কড়াই চিকেন আছে, পনিরের একটা গ্রেভি আইটেম আছে, স্যালাড আছে, আর ডাল মাখানি আসবে, রাইস আসবে, ফ্রাইড রাইস। এই অবধি আজকের ব্লগ রইল। খুব তাড়াতাড়ি আবার কালকের ব্লগটা নিয়ে আমরা আসবো। আগামীকালে আমরা যাচ্ছি মানালি। তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে আমরা আরও বেশি উৎসাহিত হই নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আর আপনাদের আশীর্বাদ কামনা করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এখানেই শেষ। আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা হবে এখান থেকে মানালি যাওয়ার পুরো ব্লগটা আমরা খুব তাড়াতাড়ি পোস্ট করব।